নমস্কার, আমি মিতালি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর কেন এত গুরুত্বপূর্ণ? ইতিহাস থেকে আজ পর্যন্ত এর পেছনে লুকিয়ে আছে রাজনীতি, যুদ্ধ, ভূরাজনীতি আর সাম্প্রতিক অপারেশন সিঁদুরের মতো বড় পদক্ষেপ। 1947 সালে ব্রিটিশরা ভারত ছাড়লে জন্ম নেয় ভারত ও পাকিস্তান, কিন্তু তখনও 565টি দেশীয় রাজ্য ছিল যাদের সিদ্ধান্ত নিতে হতো তারা কোন দেশে যোগ দেবে। জম্মু ও কাশ্মীর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। ভৌগোলিকভাবে ভারত, পাকিস্তান ও চীনের মাঝামাঝি অবস্থান, পাহাড়ি পথ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। রাজ্যের জনসংখ্যার বেশিরভাগ ছিল মুসলমান, কিন্তু শাসক মহারাজা হরি সিংহ ছিলেন হিন্দু। তিনি প্রথমে নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন। তখন পাকিস্তান গোপনে এক পরিকল্পনা নেয়। 22 অক্টোবর 1947 সালে পাকিস্তানের সেনা ও উপজাতি বাহিনী কাশ্মীরে হানা দেয়, ভয়াবহ লুটপাট ও হত্যাযজ্ঞ শুরু করে। মহারাজা ভারতের কাছে সাহায্য চান এবং 26 অক্টোবর তিনি ইনস্ট্রুমেন্ট অফ এক্সচেঞ্জ এ সই করে জম্মু কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন। 27 অক্টোবর ভারতীয় সেনা প্রবেশ করে, পাকিস্তানের আগ্রাসন রুখে দেয়। তবে 1947 থেকে 48-এর প্রথম কাশ্মীর যুদ্ধের পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। এর ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও লাদাখ, পাকিস্তান দখল করে নেয় বাকি অংশ, যেটাই আজকের পিওকে। এই রেখাকেই পরে বলা হয় লাইন অফ কন্ট্রোল। পিওকে এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও চীনের মাঝামাঝি একটি কৌশলগত করিডর। এখান দিয়েই চীন তৈরি করেছে সিপিইসি, যা গোয়াদার বন্দরে পৌঁছায়। তাই চীন ও পাকিস্তানের কাছে এই অঞ্চল কৌশলগত ও সামরিকভাবে অমূল্য। ভারতের জন্য এটি শুধুই ভূখণ্ড নয়, এটি ইতিহাস, নিরাপত্তা ও কৌশলের প্রতীক। 1990-এর দশক থেকে পাকিস্তান পিওকে অঞ্চল ব্যবহার করে সন্ত্রাসীদের ভারত পাঠাচ্ছে। এই কারণেই পিওকে ভারতের সেনা ও গোয়েন্দা সংস্থার কাছে একটি অত্যন্ত সংবেদনশীল এলাকা। ভারত স্পষ্ট জানিয়েছে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ। 1994 সালে সংসদে সর্বসম্মত প্রস্তাব পাস হয়। বর্তমান সরকারও বারবার বলেছে সমাধান আর্টিকেল 370 নয়, বরং পিওকে ফেরানো। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন পিওকে ফেরানোর সময় অপেক্ষা মাত্র। সাম্প্রতিক সময়ে পিওকে ঘিরে পরিস্থিতি আবার নতুন মোড় নিয়েছে। ভারত পরিচালিত অপারেশন সিঁদুর সীমান্ত অঞ্চলে সন্ত্রাসী ক্যাম্প ও অবকাঠামোর ওপর নির্ভুল আঘাত হানে। এটি শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা। ভারতের ঐতিহাসিক দাবি এখন কেবল কথাই নয়, কাজে প্রতিফলিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে 1947 সালে যে দাবির জন্ম হয়েছিল 2025-এ এসে সেই দাবির বাস্তবায়নের পথ খুলতে শুরু করেছে। তাই পিওকে শুধু জমির টুকরো নয়, এটি ভারতের ইতিহাস, ভূরাজনীতি, নিরাপত্তা ও আত্মসম্মানের প্রতীক। অতীতের ইতিহাস আজও ভারতের ভবিষ্যৎ কৌশলকে প্রভাবিত করেছে। এটাই পিওকে এর আসল গুরুত্ব।